এমন সময় কিছু দুষ্কৃতী লোক আমার আটকাইছে, আটকাই তুমি ভিতরে চলো, সাইডে চলো, সাইডে চলো। আমি কিছু না তুমি কথা বলে আমার প্রশাসনের সামনে কথা কো, আমার জবরদস্তি 4-5 জন মিলাইয়া আমার ধাক্কা দিয়া সাইডে নিছে। এরপরে যে আমার যে খুশির মতো তারা যেভাবে হেনস্থা করছে, মেন্টালি ফিজিক্যালি আমার এসল্ট করছে। কোন জায়গাতে হয়েছে? তোমরা এটা গুলিরে পাতালিয়া ঘাট হাই স্কুল। কত নাম্বার বুথ? এটা 35 বা 34। কতজন ছিলে তোমরা? তারা এখানে 4-5 জন আসলো। তোমরা কি বিজেপির পোলিং এজেন্ট ছিলে? আমরা বিজেপি পোলিং এজেন্ট প্লাস আমি একজন কার্যকর্তা। আমরা সকাল থেকে আমরা পোলিং এজেন্ট দিতাম গেছি, কিন্তু আমরা বাধা করে আমরা বাইরে এসেছি। তোমরা যুক্ত দিছে না? তো আমি ঠিক আছে, আমি গণতান্ত্রিক অধিকার, আমার ভোটটা আমি দিমুখে আমি গেছি। যাওয়ার সময় তারা বাধা করছেন, ভোটটা দিয়ে যখন বাইরে হই তখন আমার এইভাবে বিশৃঙ্খল ভাবে কথা বললো, আমার মোদিজির উপরে গালিগালাজ করলো, আমার মুখ্যমন্ত্রীর নামে গালিগালাজ করলো। এরপর এই যে আপনার বিজেপি পার্টি যদি করে থাকেন, আপনারা বাঙালি পার্টি করেন, এরকম একটা এই যে কি কোন যে এই ট্রাইবেল বাঙালি একটা বিবাদ এরকম আমার কথা কইতেছে। তাহলে এটা কি? এটা তো আমি বুঝি আমার তার সাথে কথা করার সুযোগই দিল না। যে জিনিসটা আমি বুদ্ধি দিয়ে বাইরে হলাম, আমি কি সমস্যা, আমি কি ভুল করলাম, এটা আমার গণতন্ত্র অধিকার, আমার কথা কোনো সুযোগই দিল না। এখানে কি বিজেপির কোনো পোলিং এজেন্ট নাই? না, সবাই তারা জবরদস্তি বাইরে করে দিয়েছে সবাই বের করে সকালে। তুমি পোলিং এজেন্টে আসলা? পোলিং এজেন্ট কিন্তু আমার ঢুকতে দিয়েছে না, আমি জাস্ট আমি ভোট অধিকার দিতে গেছি, দিয়া যখন বাইরেছি তখন আমার এই অবস্থা করছে। নাম কি তোমার? আমার নাম অশোক কুমার ছিলাম। হ্যাঁ, পোলিং এজেন্ট আসলো। এখন কই এসে তোমরা? আমরা বিশ্রাম হসপিটাল আছি। পরিস্থিতি কেমন এখন? পরিস্থিতি তো খুব খারাপ অবস্থা। ওইখানে পুলিশ প্রশাসন নাই? সামনে পুলিশ প্রশাসনের সামনে এরকম যারা পুলিশ প্রশাসন আসলো, যে পুলিং এজেন্টে যারা ডিউটি করে তারা সামনে এরকম আমার সাথে তার এখানে তারা যে নজর থেকে আমার পাইন না সাইডে নিয়ে এসে তারা কিছু করছে না? পুলিশ প্রশাসন না তারা কিছু করছে না। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ প্রশাসন নাম দেখলাম, আমি দেখলাম 4-5 জন পুলিশ আসলো আর 3-4 জন টিয়াচার আসলো।